দানে কখনো ধন সম্পদ কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, আর নম্রতায় কখনো মর্যাদা কমে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি কিচেন টিপস ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের কিচেন টিপস ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রচণ্ড গরমে স্বস্তি ফিরিয়ে আনতে স্মার্ট গৃহিণীদের জন্য 10টি কিচেন টিপস নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু সংসারের স্বস্তি এবং গরমের তীব্রতা একটু হলেও কমিয়ে আনতে পারি ঘরের ভিতরে আর কি। তো এই জন্যই আজকে আমার কিচেন টিপস ভিডিওটি শেয়ার করা। তো আমি প্রথমে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে লেবু। তো আমি এখানে লেবু কেটে নিয়েছি, আর লেবু কেটে লেবুর রসগুলো সম্পূর্ণ বের করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই তো আমি লেবুর রসগুলো বের করে নিয়ে একটা আইসের যে বক্স থাকে সেই বক্সে বের করে নিতেছি আর কি। এই আইসের বক্সে আমি আইস করে নিব লেবুর রসগুলো। তো আইস করলে হয় কি, অনেক বেশি সুবিধা হয়। অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, তো আমাদের হাজব্যান্ডরা যখন কাজ থেকে ফিরে আসে লেবু কেটে শরবত বানিয়ে দেওয়া সেরকম সম্ভব হয়ে ওঠে না বা ইচ্ছাও করে না। এর জন্য যদি আমরা এরকম আইস করে রাখি, তাহলে যখন আমাদের হাজব্যান্ডরা বাহির থেকে আসবে সাথে সাথে কিন্তু এরকম আইসের বক্স থেকে লেবুর আইস এবং এই যে পানির যে আইস আছে একসাথে মিলিয়ে আমরা খুব সুন্দর একটা শরবত তৈরি করে দিতে পারি তাদেরকে। তারা অনেক স্বস্তি পাবে। এছাড়াও বাহির থেকে অনেক সময় গরমের মধ্যে মেহমানরা আসে বাসায়, তো তাদেরকেও কিন্তু এভাবে একটা ঠান্ডা শরবত দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে আর অনেকটাই স্বস্তি পাবে। তো এই জন্যই কিন্তু এই টিপসটি শেয়ার করলাম। আশা করছি আমার এই আইসের টিপসটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন। তো এই তো আমি একটু শরবত বানিয়ে নিতেছি, দেখিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু আইস দিয়ে শরবতটা তৈরি করে নিতে পারবেন। তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু নিজের পরিবারকে একটু স্বস্তি আর সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো এই তো এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ফ্যান। গরমের মধ্যে ফ্যান ছাড়া কিন্তু চলেই না। তো এই ফ্যানটি সবসময় পরিষ্কার করে রাখতে হবে। তো এই তো আমি ফ্যানটা কিন্তু প্রথমে পরিষ্কার করে নিতেছি একটা ঝাড়ুর সাহায্যে। আর এই ফ্যানটা পরিষ্কার না থাকলে ফ্যানের বাতাসটা কিন্তু অনেক বেশি গরম আসে, আর ফ্যানের কিন্তু বেশি ভালো বাতাস পাওয়া যায় না। তো এজন্য আমাদের ঘরে ফ্যানটা কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে। তো ফ্যানের দিকে খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে ফ্যানের মধ্যে ময়লা হয়ে গিয়েছে। যখন দেখবো যে ময়লা হয়ে গিয়েছে, ফ্যানটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিব। তাই তো আমি ফ্যানটা কিন্তু প্রথমে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে নিলাম, তারপরে পাউডারের গুঁড়া দিয়ে একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে আমি মুছে ফ্যানটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই ফ্যানটা যখন ছাড়বো বাতাসটা অনেক ঠান্ডা হবে আর ঘরটাও কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাবে। তো আপনাদের এখন পর্যন্ত যাদের যাদের ঘরের ফ্যানগুলো একটু ময়লা হয়ে গিয়েছে, ফ্যানটা পরিষ্কার করে ছেড়ে দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস আসে। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো এরপরে যে টিপসটা শেয়ার করব সেটি হচ্ছে ঘামাচি পাউডার। তো গরমের মধ্যে কিন্তু আমাদের সবারই ঘামাচির প্রবলেম হয়, কম বেশি সবারই। তো ঘামাচির জন্য কিন্তু আমরা এরকম দুইটা পাউডার এনে রাখতে পারি, একটা ঘামাচি পাউডার আর একটা আমি আইসকুল পাউডার নিয়ে নিয়েছি। এই আইসকুল পাউডারটা কিন্তু অনেক বেশি কার্যকরী। যখন অনেক বেশি গরমে অস্থির হয়ে যায় এই আইসকুল পাউডারটা দিলে কিন্তু অনেকটাই স্বস্তি আসে শরীরের মধ্যে। আর এই ঘামাচি পাউডারটা ছাড়া তো চলেই না। যখন ঘামাচির অনেক বেশি জ্বালাতন শুরু হয়ে যায়, ঘামাচি পাউডারটা দিলে কিন্তু অনেকটাই জ্বালাতন কমে যায় ঘামাচির, আর ঘামাচিটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। তো গরমের সময় কিন্তু আমরা এরকম ঘামাচি পাউডার বা আইসকুল এই টাইপের পাউডারগুলো আমাদের ঘরে রাখতেই পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হবে। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লাগবে, আর এই টিপসটি ফলো করে দেখবেন, অনেক বেশি উপকার পাবেন। এজন্যই কিন্তু এই টিপসটি শেয়ার করলাম। আর আমি কিন্তু যখনই গরম আসে এরকম ঘামাচি পাউডার আর আইসকুল পাউডার এনে রাখি বাচ্চাদের জন্য। বাচ্চাদের যে ঘামাচি পাউডার আছে সেগুলো কিন্তু এনে রাখি। এরপর যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে সবজি। তো গরমের মধ্যে সবজি কিনলে কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা বেশিই থাকে, এজন্য সবজিটা কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। এছাড়াও আমরা অনেকেই আছি যারা এক সপ্তাহের বাজার একসাথে করে রাখি, সেই সাথে কিন্তু সবজিটাও একসাথে কিনে রাখি। তো যখন একটু বেশি সবজি কেনা হয় সবজিটা কিন্তু সহজে খাওয়া হয় না, আস্তে আস্তে খেতে হয়। তো সেই সবজিটা আস্তে আস্তে খেতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এজন্য আমি টিপসটি শেয়ার করছি। তো গরমের সবজিগুলোই আমি নিয়ে নিয়েছি, আর এই সবজিগুলো আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নিব। সবজি যখন সংরক্ষণ করতে যাব সবজির মধ্যে কিন্তু পানি থাকলে সেই সবজিটা বেশি দিন সংরক্ষণ থাকবে না। তো এই জন্যই আমি এই সবজিগুলো প্রথমে মুছে নেব। মুছে নিয়ে সবজিগুলো কীভাবে সংরক্ষণ করি সেটা কিন্তু শেয়ার করব। আর এরকম পটল, তারপর বরবটি, ঢেঁড়স এই সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা যখন
শপিং করতে যাই, এরকম কিন্তু শপিং ব্যাগ অনেকেই থাকে। তো এই শপিং ব্যাগগুলো যদি আমরা ফেলে না দিয়ে এই শপিং ব্যাগগুলো রেখে দিই এবং এই শপিং ব্যাগগুলোর মধ্যে এরকম সবজি এনে খুব সুন্দর করে মুড়িয়ে রেখে দিই, তাহলে কিন্তু সবজিগুলো অনেক দিন ভালো যাবে আর অনেক টাটকা এবং অনেক ফ্রেশ থাকে। তো এইভাবে কিন্তু সবজি রেখে আমি অনেক বেশি উপকার পেয়েছি। এর জন্যই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে আমি সবজিগুলো কিন্তু রেখে দিচ্ছি, রেখে খুব ভালোভাবে সবজিটার প্যাকেটটা মুড়িয়ে রেখে দেবো এই যেভাবে ফ্রিজে। নর্মাল ফ্রিজে কিন্তু এটা খুব ভালো থাকবে, প্রায় 1 সপ্তাহের মতন ভালো থাকবে। তো আমি যেই বাকি সবজিগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে মুড়িয়ে রেখে দিলাম, আর আমি এভাবেই কিন্তু ফ্রিজেও রেখে দিব। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে বিছানার চাদর। তো গরমের সময় বিছানাটাও কিন্তু অনেক বেশি গরম হয়ে থাকে, এজন্য কিন্তু বিছানায় আরামদায়ক চাদরটাই বিছানো ভালো। আমরা যদি একটু আরামদায়ক চাদর বিছানায় বিছিয়ে নিই, তাহলে কিন্তু বিছানাটায় গরমটাও কমে যাবে আর সেরকম গরমটাও লাগবে না। তো যে কোনো আরামদায়ক চাদর হতে পারে, একটু পাতলা সুতি টাইপের চাদর যদি আমরা বিছানায় বিছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের গরমটা কম লাগবে। আর হইতেছে কি, গরমের সময় ভারী চাদর বা হইতেছে মোটা চাদর, এরকম চাদর যদি বিছানো হয়, বিছানাটা কিন্তু আরও বেশি গরম হয়ে থাকবে, আরও বেশি গরম লাগবে। এজন্যই আমি কি করি, গরমের সময় একটু পাতলা এবং আরামদায়ক চাদরই বিছানোর চেষ্টা করি। এতে হয় কি, ঘরে গরমটা, বিছানার গরমটা কমে যায়। তো গরমের সময় আমরা চাইলেই কিন্তু ঘরের গরমটা একটু কমিয়ে রাখতে পারি। গরমের সময় তো গরম পড়বেই, এটাই স্বাভাবিক। তারপরেও যদি আমরা একটু ভালোভাবে ঘরটাকে একটু গুছিয়ে ঠান্ডা রাখার মতন পরিবেশ তৈরি করি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এরপর যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে চাল। গরমের সময় হয় কি, চাল তারপরে এই রকমের অন্যান্য জিনিসের মধ্যে কিন্তু পোকামাকড় বেশি হয়, পোকার আক্রমণটা বেড়ে যায়। এজন্য চালটা কিন্তু যখন বস্তা আনা হয় খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে, নাহলে কিন্তু পোকা ধরে যাবে। এজন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আর চালের মধ্যে এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। তো এইভাবে যদি আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ চালের বস্তার মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু চালের বস্তায় পোকা ধরবে না। আর যদিও পোকা থাকে চালের বস্তার মধ্যে, তাহলে হবে কি, পোকাগুলো খুব দ্রুতই সরে যাবে বা মরে যাবে। আপনারা চাইলে কিন্তু চালের মধ্যে এভাবে রেখে দিতে পারেন গরম মশলা, তাহলে চালগুলো আর নষ্ট হবে না। আর এই সব কাজ কিন্তু আমাদের গৃহিণীদেরই করে নেওয়া উচিত সংসারের অপচয় রোধ করতে। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে রান্না বান্না। তো গরমের সময় কিন্তু দুপুর টাইমটা অনেক বেশি গরম থাকে। তো রান্নার কাজটা যদি আমরা একটু সকাল সকাল করে রাখি, তাহলে কিন্তু দুপুরের যে গরমটা থাকে সেই গরমটা কিন্তু কমে যাবে। মানে দুপুরে যে গরমটা থাকে সেই গরমের সময় কিন্তু আর রান্না করার সময় আমাদের আর একটু পেরেশানিটা কম হবে। তো এই জন্যই কিন্তু আমি সকাল সকাল রান্নাটা করে রাখি। আপনারাও চাইলে কিন্তু একটু সকাল সকাল রান্নাটা করে রাখতে পারেন, তাহলে হবে কি, দুপুরের গরমটার সময় গরমটা লাগবে না, আর এই সময় আপনারা একটু ফ্রি থাকতে পারবেন। এই তো রান্না বান্না আমি শেষ করে নিয়েছি সকাল সকালই। আপনারাও চাইলে কিন্তু সকাল সকাল রান্নাটাও শেষ করে নিতে পারেন। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আটা বা ময়দা। তো আমাদের ঘরে কিন্তু সবসময় আটা ময়দা লাগে রুটি বানাতে বা অন্যান্য নাস্তা জাতীয় কোনো কিছু বানাতে আটা ময়দা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। এছাড়াও আমরা অনেকেই একটু বেশি করে আটা এনে রাখি। আটা যখন বেশি করে আনা হয় কি, আটাটার মধ্যে পোকা ধরে যায় বা হচ্ছে আটাটার মধ্যে একটা গন্ধ হয়ে যায়। এই কারণে কিন্তু আটাটা সংরক্ষণ করে রাখা গরমের সময় অনেক বেশি প্রয়োজন। তো আটা সংরক্ষণ করার জন্য আমি এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি। আটা সংরক্ষণ করার জন্য কিন্তু লবঙ্গটাই বেস্ট, কিন্তু যাদের লবঙ্গের স্মেলটা ভালো লাগে না, তারা চাইলে সাদা এলাচ দিয়েও আটাটা সংরক্ষণ করে নিতে পারেন। তবে আমি যেটা বলবো, আটাটা সংরক্ষণ করার ক্ষেত্রে লবঙ্গটাই বেস্ট। তো এই তো আমি আটাগুলোও কিন্তু সংরক্ষণ করে রেখে দিলাম। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ভাত। গরমের সময় ভাত রান্না করার পরে দেখা যায় কি, ভাতটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেশিই থাকে। অনেক সময় দেখা যায় ভাত রান্না করার মানে দুপুরে রান্না করলে রাত বা সন্ধ্যা হতে হতে ভাতটা নষ্ট হয়ে যায়। এজন্যই কিন্তু এই টিপসটি শেয়ার করা, ভাত রান্না করার সময় আমরা যদি এরকম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ রান্নার তেল বা সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাতটা বসিয়ে দিই, আর ভাতটা হওয়ার পরে দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর এই ভাতটাও কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা কমে যাবে। এরপরে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ভর্তা। তো আমরা কিন্তু ভর্তা খেতে সবাই কম বেশি পছন্দ করি, আর গরমের সময় অনেক সময় মুখের রুচি কমে যায়, খেতে ভালো লাগে না। এরকম ভর্তা হলে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। আর এই ভর্তাটা কিন্তু হাতেই তৈরি করতে হয় মরিচ দিয়ে। তো এই মরিচটা যখন দিয়ে ভর্তাটা করা হয়, হাতটা কিন্তু অনেক বেশি জ্বালা পোড়া করে। এই জ্বালা পোড়াটা রোধ করার জন্য আমরা কি করতে পারি, হাতেটা ভালো করে আগে সাবান দিয়ে ধুয়ে নিব। হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সরিষার তেল হাতে মাখিয়ে নিলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হাতের যে জ্বালা পোড়াটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক কার্যকরী টিপস, আপনারাও চাইলে এই টিপসটি ফলো করতে পারেন।
অনেক সময় দেখা যায় কাঁচামরিচ বা অন্যান্য মশলা কাটার পরেও কিন্তু গরমের সময় প্রচুর হাতটা জ্বালা পোড়া করে। এজন্যই কিন্তু এই টিপসটি আমি শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক সময় হয় কি মানে হচ্ছে হাতটা খুব বেশি জ্বালা পোড়া করে, তখন আমি কি করি, এরকম সরিষার তেল মাখিয়ে নিই হাতের মধ্যে। কাজ করার পরে আমার হাতের জ্বালা পোড়া কিন্তু কমে যায়, আর এটাতে আমি অনেক বেশি উপকার পেয়েছি। এজন্যই কিন্তু এই টিপসটি শেয়ার করলাম। তো আমার কিচেন টিপস ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।